আমরা দ্বিতীয় একটা সমস্যার সমাধান করব অনুপাত সম্পর্কিত, মানে অনুপাত বিষয়ে, অনুপাত নিয়ে আমাদের দ্বিতীয় একটা সমস্যার সমাধান। তো সমস্যাটা কি, একটু ডাকটা পড়ি আমি। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? তার মানে হিসাবটা কিন্তু আমাদের স্পষ্ট। পিতা এবং পুত্রের বয়সের অনুপাত কত? 14:3। তার মানে পিতার বয়স যদি 14 হয় তাহলে পুত্রের হবে কত? 3। মানে এই অনুপাতে আমাদের কি বয়সটা দেওয়া আছে। তার মানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত আমরা জানি। তো এইখানে আবার পিতার বয়স 56 বছর, পিতার বয়সটা কি আছে? উল্লেখ আছে। তাহলে পুত্রের বয়স কত প্রশ্ন করছে। একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু আমার আগের যে সমস্যাটা আমরা করছিলাম সেই সমস্যায় কিন্তু আমাদের মানে মোট যে টাকাটা, ওই টাকাটা ছিল, কিন্তু এখন কিন্তু আমাদের এইখানে দুইজনের মানে পিতা এবং পুত্রের দুইজনের মোট বয়স এটা কিন্তু আমাদের এখন নাই। আমার কথা কি বুঝাইতে পারছি? আগে যে সমস্যাটা করছিলাম আমরা একটু খেয়াল করি। আগের সমস্যায় কিন্তু কি ছিল? দুইটা অনুপাতের মানে একটা মোট অ্যামাউন্ট ছিল, মোট টাকা ছিল 550 টাকা ছিল, মোট টাকার পরিমাণ দেওয়া ছিল। একটু খেয়াল করি, মোট টাকার পরিমাণ দেওয়া ছিল। কিন্তু এখন কিন্তু আর দুইজনের মোট বয়সের বয়স দেওয়া নাই, মোট বয়স দেওয়া নাই। মানে পিতা এবং পুত্রের মোট বয়স কত সেই বয়স কিন্তু দেওয়া নাই, শুধু পিতার বয়স দেওয়া আছে, শুধু কি পিতার বয়স দেওয়া আছে। তো আমরা যদি এই মানে সমস্যাটা যদি আমরা আগেকার মতো, আগের যে সমস্যাটা সমাধান করছিলাম তার মতো যদি করি তাহলে কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ এখানে কি নাই, এখানে মোট বয়স নাই, শুধু একজনের বয়সের কথা উল্লেখ আছে। এজন্য আমরা মানে এই গাণিতিক সমস্যাটা আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করব। তো কিভাবে করব একটু খেয়াল করি। তো তাহলে আমরা এই সমস্যাটা আমরা একটু অন্যভাবে সমাধান করব। কিভাবে একটু খেয়াল করি। এখানে অনুপাত দেওয়া আছে 14 আর 3, মানে পিতার হলো 14, পুত্রের কত? 3। তাহলে আমরা এরকম সমস্যা থাকলে আমরা অবশ্যই এই অঙ্কটা একটু ধরবো, যে ধরি পিতার বয়স অনুপাত কত? 14। তাহলে 14 লিখবো। তবে তার সাথে আমরা একটা চলক, তার সাথে আমরা কি একটা চলক ক অথবা খ, মানে যে কোনো একটা অক্ষর, অথবা এক্স অথবা ওয়াই, আমরা কি করব এখানে, মানে ওই অনুপাতের সাথে আমরা একটা অক্ষর এখানে কি লিখে দিব। যেমন 14 ক, কেউ যদি লেখে 14 এক্স, 14 ওয়াই, 14 খ, কোনো সমস্যা নাই। তার মানে আমাদের যে বয়সের যে অনুপাতটা থাকবে সেই অনুপাতের সাথে আমরা কি করব, একটা চলক নিয়ে আসবো, একটা চলক, যে কোনো একটা অক্ষর নিয়ে আসবো। তো অক্ষর নিয়ে এসে আমরা কি করব, বয়সটা ধরবো। তো আমরা বয়সটা তাহলে ধরলাম, পিতার বয়স 14 বছর। তাহলে পুত্রের বয়স কত? ওই একই সিস্টেম আমরা ধরবো। পুত্রের বয়সের অনুপাত আছে কত? 3। তাহলে 3-এর সাথে আমরা কি চলকটা নিয়ে আসছি? ক নিয়ে আসছি। তাহলে 3 ক বছর। তাহলে আমরা পিতার বয়স এবং পুত্রের বয়স কিন্তু কি এইভাবে কিন্তু লিখবো। এই টাইপের যতগুলা সমস্যা আছে আমরা সব একইভাবে করব, একইভাবে একই সিস্টেমে সমস্যাগুলো আমরা করব। তো তাহলে আমরা পিতার বয়স আর পুত্রের বয়স পাইলাম। আবার একটু খেয়াল করি, এখানে কিন্তু পিতার বয়স কিন্তু উল্লেখ আছে কত বছর? 56 বছর। আবার আমরাও পিতার বয়স কত পাইছি? 14 বছর পাইছি। তার মানে আমাদের পিতার বয়স কিন্তু আমরা দুই জায়গায় পাইছি, দুই জায়গায় আছে। এক জায়গায় আছে অঙ্কের দাগের মধ্যে 56 বছর, আরেক জায়গায় কি আমরা ধরছি, ধরে আমরা কি করছি? বের করছি 14 বছর। তাহলে এই অঙ্কের যে দাগের মধ্যে যে 56 আছে এইটা, আর আমরা যেটা বের করছি 14 বছর, দুইটাই কিন্তু সমান। দুইটাই কি সমান? কারণ পিতা তো একজনই, তো এখানে তো বয়সটা দুই রকম হতে পারবে না। ঠিক আছে, কি বয়স এখানে 56, মানে কি আমরা যে ধরছি এটাও কি, এটাও সেই 56ই হবে। তবে এখন আমাদের মনে হইতেছে কত? 14 ক, এটার সাথে আবার 56 সমান হয় কি ভাই? আসলে আমাদের 56 আর 14 ক কিন্তু এক সমান। কেন এক সমান? কারণ পিতা তো একজনই, একজনের বয়স তো দুই রকম হতে পারে না। এজন্য আমরা শর্ত মধ্যে দিচ্ছি কত? 14 ক সমান সমান কত? 56। তো এখান থেকে আমরা কর মানটা একটু ইজিলি বের করতে পারি। কিভাবে? বা ক সমান সমান কত হয়? তো 56, এই 14 কর সাথে কি আছে? গুণ আছে। তো আমরা যদি এই পাশে পাঠাই দেই, 56 নিচে যে কি হয়? ভাগ হয়। তো আমরা জানি যে সমান সমানের এক পাশ থেকে আরেক পাশে নিলে চিহ্ন কি হয়? পরিবর্তন হয়। যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ, এই সরি,
যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তো আমরা এখন যদি এই 56 14 দিয়ে যদি ভাগ করি, 56 ভাগফল হয় কত? তাহলে আমরা করমান কত পাইছি? করমান পাইছি কত? 4। তার মানে এই 14 দিয়ে 56 ভাগ করলে ভাগফল হয় কত? 4। তাহলে ক সমান সমান কত? 4। তাহলে আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে পুত্রের বয়স কত। তো আমরা তো পুত্রের বয়স উপরে লিখে রাখছি, পুত্রের বয়স 3 ক বছর। তাহলে কর মান পাইছি কত? 4। তাহলে পুত্রের বয়স আমরা কি লিখব? 3 ক। আবার ক কিন্তু 3-এর সাথে কি আছে? এই যে 3-এর সাথে ক কিন্তু কি আছে? গুণ আছে। তাহলে কর মান কত পাইছি আমরা? 4 পাইছি। এই যে এজন্য 3-এর সাথে 4 আমরা কি দিছি? গুণ দিছি। কেন গুণ দিলাম? কারণ 3-এর সাথে ক কি আছে? গুণ আছে। আর আমরা কর মান কত পাইছি? 4 পাইছি। তাহলে আমরা 3 গুণন 4, 3 4 কত? 12। তাহলে আমাদের পুত্রের বয়স কয় বছর বের হইলো? 12 বছর। এটাই আমাদের কি অ্যান্সার। তাহলে আমাদের পিতার বয়স 56, পুত্রের বয়স কত? 12।